ক্যাপ্টেন লিভাই অ্যাকারম্যানের জীবন কেমন ছিল? অ্যাটাক অন টাইটানে ক্যাপ্টেন লিভাইকে বলা হতো হিউম্যানিটিস স্ট্রংগেস্ট সোলজার, যাকে স্বয়ং জিগ বলেছিল আসল মনস্টার তো হলো এই লিভাই। আর পুরো অ্যাটাক অন টাইটানের মধ্যে লিভাই অ্যাকারম্যানই হলো এমন একজন ব্যক্তি যে সম্পূর্ণ নিজের একটা আলাদা অরা বহন করত। সে মেন ক্যারেক্টার না হয়েও পুরো অ্যানিমেটাকে লিড করেছে, কারণ সে ইমোশন দিয়ে কাজ করে না, সে তার বিবেক বুদ্ধি দিয়ে তার সামনে যেটা সঠিক মনে হয় সেটাই করে। চলুন এবার জেনে নেওয়া যাক লিভাইয়ের জন্ম সম্পর্কে। কোচেল অ্যাকারম্যান যে ছিল মূলত একজন প্রস্টিটিউট, সে আন্ডারগ্রাউন্ডে এরকম কাজ করত। আর তারপর একদিন তার একটা ক্লায়েন্টের মাধ্যমে সে প্রেগনেন্ট হয়ে যায়। একদিন যখন লিভাইয়ের মায়ের বড় ভাই কেনি অ্যাকারম্যান তাকে দেখতে আসে, সে এসে দেখেছে লিভাইয়ের মা মারা গেছে। আর তারপর সে সেখানে লিভাইকে খুঁজে পায়, যে ছিল খুবই বিধ্বস্ত দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে। সে ওই ঘরের এক কোনায় বসেছিল। আর তারপর কেনি ডিসাইড করে সে লিভাইকে তার কাছে রাখবে এবং তারপর থেকেই লিভাই তাকে প্রত্যেকটা জিনিস শেখাতে থাকে। সে লিভাইকে নাইফ স্কিল শেখায়, যার মাধ্যমে সে তার উপর আসা যে কোনো ধরনের বিপদ থেকে যেন সে বাঁচতে পারে। আর সময় যত যেতে থাকে কেনি তাকে ধীরে ধীরে সমস্ত কিছু শেখায় যা সে এত জীবনে শিখেছে। আর কেনি এগুলো শেখানোর ফলে সে নিজেকে কখনোই খুব ভালো একটি ফাদার ফিগার হিসেবে মানত না। আর একদিন লিভাই রাস্তার কিছু গুন্ডাদের সঙ্গে ফাইট করে সে গুন্ডাদেরকে খুব ইজিলি হারিয়ে দেয়। আর এগুলো দূর থেকে দাঁড়িয়ে দেখছিল কেনি, এবং কেনি দেখে এটা ডিসাইড করে নেয় যে লিভাইয়ের এতদিনে যা যা শেখার প্রয়োজন ছিল সে সমস্ত কিছুই শিখে ফেলেছে, এখন আর তাকে তার দরকার নেই। তাই সে লিভাইকে সেখানে একা রেখে চলে যায়। আর তারপর লিভাই এভাবেই কেনি শেখানো প্রত্যেকটা পদ্ধতি ব্যবহার করে চলতে থাকে এবং এক পর্যায়ে সে তার একটি গ্রুপও বানিয়ে ফেলে। আর তারপর একদিন তার টিম মেম্বাররা যখন একটি চুরি করতে যাচ্ছিল, তখন তারা দেখে স্কাউট রেজিমেন্টের কয়েকটা মানুষকে যারা ওডিএম গিয়ার ব্যবহার করে কাছে ছিল। তারপর সে এটি লিখে গিয়ে বলে। আর তারপর তারা একদিন সে ওডিএম গিয়ার চুরি করে অন্য আরেকটি মিশনে যায়, আর সেখানে তাদের পিছু নেয় স্কাউট রেজিমেন্ট। আর লিভাই তো তাদের সঙ্গে খুবই জবরদস্ত ফাইট করতে থাকে। লিভাইয়ের সামনে তখন ক্যাপ্টেন এরোয়েন চলে আসে। আর লিভাই তো এত ছোট বয়সেও ক্যাপ্টেন এরোয়েনকে খুবই ভালোভাবে ডিফিট করছিল, কিন্তু লিভাই যখন দেখে যে তার বন্ধুরা সবাই ধরা পড়ে গেছে, তাই সে ইচ্ছা করে সারেন্ডার করে। এবং তারপর ক্যাপ্টেন এরোয়েন যখন দেখে তাদের এই গ্যাংয়ের লিডার হলো লিভাই, তখন ক্যাপ্টেন এরোয়েন লিভাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বলে যে সে এত ছোট বয়সী এভাবে এত সুন্দরভাবে ওডিএম গিয়ার ইউজ করতে পারে এবং তার ফাইটিং স্কিলও দারুণ। তাই সে তাকে একটা অফার দেয়, সে যদি তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে মিলিটারিতে যোগ দেয়, তাহলে সে তাদেরকে আর কোনো কিছুই করবে না। কিন্তু সে যদি না করে দেয় তাহলে সে তাদেরকে মিলিটারি পুলিশের কাছে দিয়ে দেবে। আর তখন লিভাই সেটিতে রাজি হয়ে যায়। আর তারপর থেকে লিভাইয়ের শুরু হয় স্কাউট রেজিমেন্টের যাত্রা, এবং তারপর লিভাই ধীরে ধীরে হয়ে ওঠে হিউম্যানিটির সবচেয়ে স্ট্রংগেস্ট সোলজার, যার সামনে তো কেউই দাঁড়াতে পারে না। আর তাই তো লিভাইকে দেখে সবাই ভয় পেত। লিভাইয়ের শক্তির কথা কখনোই এভাবে মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না, কারণ লিভাই ছিল এমন একজন সোলজার যে কোনো ফাইটিংয়ে গেলে ইমোশন দিয়ে কোনো কিছুই ভাবতো না, হয় মারবো না হয়তো মরবো। আর জিগ যখন প্রথম লিভাইকে দেখে তখন তো সে লিভাইকে বলে যে এই তো হলো আসল মনস্টার, আসল ডেভিল, কারণ লিভাই একাই জিগের আশেপাশে থাকা সমস্ত পিওর টাইটেনদেরকে মেরে দেয়। আর তাছাড়া জিগ যদি এই অ্যাটাক অন টাইটানে যদি কাউকে ভয় পেত তাহলে সেটা হলো একমাত্র ক্যাপ্টেন লিভাই। সুপ্রিয় দর্শক, ক্যাপ্টেন লিভাই সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ ক্যাপ্টেন লিভাই এই লেভেলের একটা ক্যারেক্টার যে হলো সকলের ঊর্ধ্বে। তো বাডিস, তোমাদের ক্যাপ্টেন লিভাইকে কেমন লাগে সেটি নিচে কমেন্টে জানিয়ে দাও। এবং এরকমই অ্যাটাক অন টাইটান সহ অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে যেমন এরিন, মিকাসা, আর্মিন, তাদের সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে সেটিও কমেন্টে জানিয়ে দাও। আমি চেষ্টা করব তোমাদের জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা জীবন কাহিনী তৈরি করতে। সো বাডিস, আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকো। সি ইউ এগেইন।